হ্যালো বন্ধুরা, এসবের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আপনারা হয়তো কাতলা মাছের কালিয়া সকলেই খেয়েছেন, কিন্তু আজকে আমি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে কাতলা মাছের কালিয়া বানিয়ে দেখাবো। সাবেকের দিন এই পদ্ধতিতে কালিয়া বানানোর বেশ চলছিল, কিন্তু বর্তমান সময়ে এটি একটি লুপ্তপ্রায় রেসিপিতে পরিণত হয়েছে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, তেঁতুলের কাতলা কালিয়া। আর খুব সহজে এটি বানিয়ে নেওয়ার জন্য রেসিপিটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তেঁতুলের কাতলা কালিয়া বানানোর জন্য প্রথমে একটি পাত্রে 2 টুকরো কাতলা মাছের পিস নিয়ে ম্যারিনেট করে নেব। এর জন্য এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং সামান্য তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরপর একটি পাত্রে কিছুটা জল নিয়ে তাতে 20 গ্রাম মতো তেঁতুলের কাঁধ গুলে ভেজার জন্য রেখে দেব। এবার 150 গ্রামের মতো পেঁয়াজ কেটে ধুয়ে নিলাম। এখানে কিন্তু কিছুটা পেঁয়াজ আমি বেটে নেব, আর কিছুটা পেঁয়াজ ভাজার জন্য ব্যবহার করব। এরপর একটি গ্রাইন্ডার জারে 20 গ্রাম আদা, 6টি রসুনের কোয়া এবং 3টি কাশ্মীরি গোটা লঙ্কা দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। এখন কেটে রাখা পেঁয়াজ থেকে 50 গ্রাম পেঁয়াজ নিয়ে বেটে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তেল গরম হয়ে এলে বাকি 100 গ্রাম পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, পেঁয়াজ ভাজাটা আমি দুভাবে ব্যবহার করব। প্রায় অর্ধেকের বেশি পেঁয়াজ ভাজা আমি রান্নায় ব্যবহার করব, আর বাকিটা আমি রান্না সম্পূর্ণ হলে গার্নিশের কাজে ব্যবহার করব। এমতো অবস্থায় পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে আসলে পেঁয়াজ ভাজাটা তুলে নেব। এরপর আমি মাছটা ভেজে নেব। এখন মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে 2টি তেজপাতা, 1টি দারুচিনি, 5টি লবঙ্গ, 5টি এলাচ এবং একটি ছোট সাইজের জয়িত্রী দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এতে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে নিচ্ছি। অতঃপর পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন আদা, রসুন এবং গোটা কাশ্মীরি লঙ্কার পেস্টটা দিয়ে নিচ্ছি। এবার এতে সামান্য জল দিয়ে মিশ্রণটিকে ভালো করে কষে নেব। কিছুক্ষণ পর মিশ্রণে তেল ছেড়ে দিলে এতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে কষে নেব। এমতো অবস্থায় গ্রেভির মশলাটা কষা হয়ে গেলে তেঁতুলের কাঁধ ভেজানো জলটা ছেঁকে নিয়ে মশলার মধ্যে দিয়ে নিলাম। এবার এটি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে নেব। কিছুক্ষণ পর গ্রেভিটা এভাবে ফুটতে শুরু করলে এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে নিলাম। গ্রেভির মধ্যে মাছের টুকরোগুলো মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য এটি ঢাকা দিয়ে রেখে দেব। বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে গ্রেভিটা একবার চেক করে নেব। এবার এর মধ্যে কিছুটা চিনি দিয়ে নেব, তাহলে তেঁতুলের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে। এখন চিনিটা একটু মিশিয়ে নিচ্ছি। এরপর গ্রেভিটা পুনরায় ফুটতে শুরু করলে এর মধ্যে উপর থেকে বাকি পেঁয়াজ ভাজাটা ছড়িয়ে নেব, আর তার সাথে গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে নিলাম। তাহলে আমাদের তেঁতুলের কাতলা কালিয়া রেডি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে।
আর এটি খেতে দারুণ সুস্বাদু। আপনারা কিন্তু তেঁতুল দিয়ে এই কালিয়াটাকে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। আশা করি আজকে তেঁতুলের কাতলা কালিয়া রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি বাড়িতে বানিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন এক রেসিপি নিয়ে। ইসাবেলার রান্নাঘরে শেষ অবধি থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।